জুলাই সনদে যে শোকটা হয়েছিল সংসদ ভবনের সামনে, কেয়ারটেকার চিফ অ্যাডভাইজারের ওইখানে যে সইটা হয়েছিল, যেটা 1900 করেছেন, তখন সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। এর পরবর্তীতে কিন্তু যখন আবার আপনার সংস্কার কমিশন যখন আপনার এটা জমা দেয় চিফ অ্যাডভাইজারের কাছে, তখন কিন্তু নোট অফ ডিসেন্ট ওইখানে ছিল না। এখন কোনটা নিয়ে ওনারা সংসদে জামাত ইসলাম চাচ্ছে, কি যেটা নোট অফ ডিসেন্ট ওইটা নিয়ে, নাকি যেটা উইদাউট নোট অফ ডিসেন্ট যেটা আপনার জমা দিয়েছে চিফ অ্যাডভাইজারের কাছে? একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, জামাতের এমপি সাহেব একটু আগে অষ্টম শ্রেণীর ব্যাপারে বললেন, হাইকোর্টের বিকনের ব্যাপারটা যতটুকু আমার জানা আছে, তখন ডক্টর FK মুনিম প্রধান বিচারপতি ছিল, ওনার বয়কট ছিল জাস্টিস বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে শাহাবুদ্দিন সাহেবের ইয়েতে, তখন হাইকোর্ট থেকে এটা বাতিল বলে ঘোষণা করা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন থেকে। এই জিনিসটা যদি আবার বিকরণ করতে হয়, তাহলে আবার অ্যাপিলেটে আসতে হবে না, এটা হাইকোর্ট ঘুরে আসতে হবে না, নাকি মহান সংসদ সরাসরি করতে পারবে? প্রথম যেটা প্রশ্ন করেছেন যে আমরা আসলে কোনটা বাস্তবায়ন চাচ্ছি, দেখেন আইনমন্ত্রী কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন, একটা আইনি বিষয় কিন্তু আছে, সেটা হলো যে জুলাই সনদটা হলো রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য। যেভাবে আপনার আমাদের যখন 90-এর দশকে গণঅভ্যুত্থান হয়েছিল, 3 জোটের একটা রূপরেখা ছিল, ওই রকম একটা মর্যাদা। এটা কিন্তু আইনি কোনো মর্যাদা নেই। আইনি মর্যাদা আছে কিন্তু যেটাতে নিয়ে গণভোট হয়েছে, আমরা সেজন্য সেটার বাস্তবায়ন চাচ্ছি। গণভোট যেটাতে হয়েছে, জনগণ যেটাতে রায় দিয়েছে, আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে যে জনগণের অভিপ্রায়ই হলো দেশের সর্বোচ্চ আইন। সেটার অভিপ্রায়ের একটা হিসাবে, ম্যানিফেস্টেশন হিসাবে আমরা সংবিধানকে সর্বোচ্চ আইন বলি। 13তম সংশোধনীর মামলায় আপনি জানেন, এক্ষেত্রে প্রধান বিচারপতির অনেকগুলো অবজারভেশন আছে। সেখানে আজকের যিনি আইনমন্ত্রী আছেন, তিনি তখন ছিলেন অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টের থিওরি দিয়ে বলেছিলেন জনগণের এই অভিপ্রায়টা অনেকভাবে ব্যক্ত হতে পারে। বড় কথা হলো জনগণের হাতে এই ক্ষমতাটা থাকে, যখন এই অভিপ্রায়টা তারা ব্যক্ত করে, আন্দোলনের মাধ্যমে হোক, গণঅভ্যুত্থানের মাধ্যমে হোক, বিপ্লবের মাধ্যমে হোক, ভোটের মাধ্যমে হোক, এটার মর্যাদাটা কিন্তু সকল কিছুর উপরে, সংবিধানের উপরে। সেক্ষেত্রে তো সর্বদলীয় সবার কিন্তু ম্যান্ডেটটা ছিল এই জুলাই সনদে। গণভোটে যেহেতু বিএনপির যেটি বলবার জায়গা, সেটি হলো যে তাদের যে নোট অফ ডিসেন্টটা ছিল, বিশেষ করে যদি উচ্চকক্ষের ব্যাপারে, উচ্চকক্ষে তারা সম্মত, কিন্তু সেখানে যেইখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেটা গণভোটে দেওয়া হয়েছে, সেখানেই আসলে তাদের অনেকের জায়গা বা সেই বিষয়টি সেখানে তাদের মতামত ব্যক্ত করেছে। গণভোটের একেবারে প্রশ্ন, প্রিসাইজ প্রশ্ন, যে আপনারা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ এটার ব্যাপারে আপনারা হা না, সেক্ষেত্রে জনগণ যেহেতু হা ভোট দিয়েছে এবং বিএনপিও তো এটার পক্ষে প্রচারণা করেছে, এখন কিন্তু জনগণ 70%-এর উপরে জনগণ একটা বিষয় মত দেওয়ার পরে আপনি আবার বলতে পারেন না কোশ্চেনটা ডিফারেন্ট ছিল। এই কথা কিন্তু, এই আলাপ যদি আমরা তুলি, তাহলে কিন্তু সরকারের যে ম্যান্ডেটটা সেটাও প্রশ্নবদ্ধ হয়ে যায়। কারণ জনগণ তো 50%-এর উপরে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, যার কারণে সরকার কিন্তু দেশ চালাচ্ছে সেই ম্যান্ডেটের ভিত্তিতে। একইভাবে জনগণ 70%-এর উপর জনগণ যখন বলেছে যে আমার মতামত হলো যে আপনি এই পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ দেবেন, সেক্ষেত্রে তো আপনি এখানে আর কোনো দ্বিমতের সুযোগ নেই। এই ব্যাপারে কিন্তু সালাউদ্দিন সাহেব 25শে অক্টোবর 2025 একই কথা কিন্তু বলেছিলেন যে আমরা অনেক বিষয়ে আমাদের দ্বিমত আছে, এটা গণভোট হোক, গণভোট হলে জনগণ যেটা বলবে সেটা পরবর্তী সংসদ মানতে বাধ্য থাকবে। আমার কাছে এটা পুরো রেকর্ড আছে, আমি চাইলে আপনাকে দিতে পারবো। বাবুল ভাই হয়তো জানেন 25শে অক্টোবর গণভোটের প্রথম আইডিয়া কিন্তু আমাদের সালাউদ্দিন সাহেবের কাছ থেকে এসেছে। হ্যাঁ, আজকে বলেছেন। তো এখন জনগণ মতামত দিয়ে দিয়েছে, এইটা মানতে হবে। এটার ব্যাপারে আমরা বলছি কোথায় নোট অফ ডিসেন্ট আছে, কোথায় কী হয়েছিল, সেগুলো পলিটিক্যাল পার্টির মধ্যে ঐক্যমত্য, পলিটিক্যাল পার্টির ডিসএগ্রিমেন্ট, এইগুলোর চাইতে কিন্তু বড় বিষয় যেটা জনগণ কোনটার পক্ষে ভোট দিয়েছে আমরা সেটা বাস্তবায়ন চাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হলো যে এই হাইকোর্টের বিকেন্দ্রীকরণটা, এই ক্ষেত্রে আমরা বলছি যে এটা আপনার কোর্টেও যাওয়া যাবে না, কারণ কোর্টের ভার্ডিক্টটা ফাইনালাইজড হয়ে গিয়েছে। এটা আপনার সংবিধান সংশোধন করেও হবে না, এক্ষেত্রে আপনার যেটা করতে হবে সংবিধানের সংস্কার করতে হবে।